আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ভ্লগ থেকে আমাদের অনেক ফ্রেশ ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করলো, তাই চলে গেলাম রান্নাঘরে। দেখুন তাহলে ভিডিওটি। আল্লাহর নাম পড়ে আমরা বের হয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন যাচ্ছি আর এদিক ওদিক করে ছবি তুলছি। চলে গেলাম আমরা হল্যান্ডের ইয়াম্বুতে। ওখানের মাছগুলো বেশ মজা। এখানে ফুড মার্কেটে শুধু ফিশ না, অনেক কিছুই আছে। বাজার আছে, পিজা আছে, সব আছে। প্রথমে আমরা সরাসরি চলে গেলাম মাছের কাছে। আমরা অনেক লাস্ট টাইমে গেছি, তারপরে আলহামদুলিল্লাহ অনেক মাছই ছিল। তো আমরা ওখানে গিয়ে আগে প্রথমে দেখলাম, তারপরে চয়েস করে নিলাম আমরা কী কী মাছ খাবো। অর্ডার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এসে আগে মাছ চয়েস করে অর্ডার দিয়ে তারপরে বাজার সেরে মাছটা নিয়ে বসেও খেতে পারবেন, আবার নিয়েও চলে যেতে পারবেন বাসায়। আমরা প্ল্যান করে এসেছি এখানেই খাবো, যে কারণে আমরা আগে অর্ডার দিয়ে নিলাম। তারপরে ঘুরতে থাকলাম ভিতরটায়। দেখাচ্ছি আপনাদেরকে কী কী দেখলাম। অনেক রেডিমেড ফিশও আছে করা, চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে বাসায় নিয়ে গরম করেও খেতে পারবেন। তারপর ঘুরে ঘুরে দেখতে রইলাম আমাদের কি কি দরকার। এখানে অনেক ধরনের মুফিন্স, ডোনাট, বিস্কিটগুলোও অনেক ধরনের পাওয়া যায়। তো এই মার্কেটটাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম, কি নেব চিন্তা করছি আর দেখতেছি কোনটা খেতে পারবো কোনটা খেতে পারবো না, এই করতেছি খালি। কুকিজ ক্রাসে চয়েস করে তারপর আমরা একটু সামনের দিকে হেঁটে গেলাম। আমার অনেক পছন্দের জায়গা ম্যাকারনস ছিল এখানে, কিন্তু মনটাকে অনেক শক্ত করে কিছুই কিনলাম না, শুধু দেখেই চলে আসলাম। ডাক্তারের নিষেধ, খেতে পারবো না, এই জন্য দেখলাম ওখান থেকে সরে চলে আসলাম ড্রিঙ্কসের ওদিকে। দেখছি কি ড্রিঙ্কস নিব, জিঞ্জার দেওয়া ড্রিঙ্কস খুঁজছিলাম। তারপরে চলে গেলাম ড্রিঙ্কসের কাছে, গিয়ে জিঞ্জার দেওয়া ড্রিঙ্কস নিলাম। তারপর দেখতে গেলাম চিজ। আমরা বেলজিয়ামে থাকলেও হল্যান্ডের চিজ অনেক মজার এবং রিজনেবল প্রাইসও থাকে। আমরা এই জন্য হল্যান্ডে আসলেও অনেক সময় চিজ নিয়ে যাই। তো দেখতে থাকলাম কোন চিজটা কেমন দিয়েছে না দিয়েছে, কীরকম বেশ মজার চিজগুলো হয়। আপনারা যদি আসেন হল্যান্ড থেকে অবশ্যই চিজ কিনে ট্রাই করে দেখবেন। আমাদের টুকটাক বাজার নেওয়া হয়ে গেল। তারপরে আমরা হাঁটা ধরলাম যেখানে মাছ ফ্রাই করতে দিয়েছি ওখানে। যেতে যেতে এপাশ ওপাশটা দেখছি কি কি আছে। দেখলে তো মনে হয় এটা নিয়ে ওটা নিয়ে, কিন্তু সব জিনিসই এখন খাওয়া যায় না আসলে। তো দেখছি কী নেব। তো করতে করতে চলে আসলাম সামনেই। তারপরে দেখলাম আমাদের মাছগুলো হয়ে গেছে ফ্রাই করা। তো আমরা মাছের প্যাকেটগুলো নিয়ে নিলাম। সে আমাদেরকে দিল নাম বলে বলে, যেগুলো যেগুলো আমরা অর্ডার দিয়েছি সেই মাছগুলো দিয়ে দিল। তো আমরা নিয়ে নিলাম সেই মাছগুলো। তারপর চলে গেলাম খেতে। মধ্যে আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো চা নিয়ে চয়েস করে নিলাম কোন চা কী নিব, নিয়ে তারপরে চলে গেলাম বসে খেতে। ফার্স্ট টাইম কিন্তু অনেক বিজি ছিল এদিক ওদিক। তারপর আমরা একটা সিট পেলাম বড়, সবাই মিলে খেতে পারবো ওরকম জায়গা, ওখানে বসে গেলাম। মাছগুলো বেশ মজাই ছিল। আমরা কয়েকটা নিলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছে, এত বেশি কিছু খেতে পারবো না মাছ, তো কয়েকটা জিনিসই নিলাম। নিয়ে খেতে খেতে তারপরে মনে হলো আমরা পিৎজা খাই। তারপরে দিলাম আমরা পিৎজার অর্ডার। পিৎজার অর্ডার দিতে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে তারপর আমরা পিৎজার আগে অর্ডার দিলাম, দিয়ে দেখতেছিলাম কিভাবে পিৎজা বানায়। যেহেতু অনেকক্ষণ ধরে দাঁড়াতে হচ্ছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারা কিভাবে বানাচ্ছে। প্রথমে আটাটা নিয়ে মেশিনে ঢুকিয়ে রুটি বানিয়ে নেয়। রুটিটা বানিয়ে নিয়ে তারপরে ওটাকে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে পিৎজাটা বানানো শুরু করে। দেখতে এতটা ইজি হলেও আসলে কষ্ট আছে। আমরা এখানে বাইরে অন্য সব কিছু খেতে পারি না, চিজ দেওয়া আর টোনা দেওয়াটাই নেই। স্পিনেজও অনেক সময় খাই, কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক রকম পিৎজা এখানে বানাচ্ছে। আমরা নিলাম পিৎজা টোনো। তো এটা আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম ওরা বানাচ্ছে, একদিক দিয়ে আবার ওভেনের ভিতরে ঢুকাচ্ছে। এত মানুষ একসাথে কাজ করছে, তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি করব। দেখছি আর ওয়েট করতেছি কখন আমাদেরটা হবে।
দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে ওরা ওভেনের ভিতরে দিচ্ছে। পিজাগুলো এত বেশি মোটা না, কিন্তু খেতে অনেক টেস্টি। ফ্রেশ বানিয়ে দেয় তো এর জন্য বেশ মজা লাগে। আপনারা হল্যান্ডের ফুড মার্কেটে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন পিজাটা। যেকোনো পিজাই এখানে বেশ মজা। দেখতে আমাদের পিজাটা বানানো হয়ে গেল। তারপরে তারা এই পিজাটাকে ওভেনে ঢুকায় দিল। তো আমি তখনও পর্যন্ত ওয়েট করছিলাম যে কখন দেবে আমাদের এটা। 10 মিনিট সময় লাগে প্রায় একটা পিজা অর্ডার দিলে। এখানে আরও মানুষ অর্ডার দিচ্ছে, তাদেরগুলো বানাচ্ছে। আমিও তাকিয়ে দেখছি। আমাদের পিজাটা ওভেনে দিয়েছে। এদিকে রেডিমেড পিজাও অনেক বানানো থাকে ওদের। যদি না মানুষ চায় এরকম পিজাও কিনে নিতে পারে। আমাদের পিজাটাকে বলল আমরা আর কি চাই। তো আমরা যা চাই তারা বলল, দিয়ে দিল। তো মাশাআল্লাহ মজাই ছিল পিজাটা। আমরা খেয়ে নিলাম পিজাটা। দোকান থেকে বের হয়ে আসলাম, ততক্ষণে অনেক মানুষ বের হয়ে গেছে। তারা ক্লিন করে ফেলতেছে সবটুকু। তো আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আমরা এক জায়গায় যাব। এই জন্য বের হতে দেখা যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে। এত সুন্দর লাগছিল সূর্য ডুবার সিনটা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি ভিডিও করতে থাকলাম তখন। দেখতেই পাচ্ছেন পুরো আকাশটা লাল হয়ে গেছে, এত সুন্দর লাগছিল। আমরা যাচ্ছি আর সূর্যটা ডুবছে। সূর্যটা পুরো ডুবেই গেল। আমরা চলে গেলাম ওই বাসায়। তারপরে ওখানে ওয়েট করলাম কিছুক্ষণ। ওয়েট করে তারপরে ফিরতে রাত হয়ে গেল বাসায়। দেখতেই পাচ্ছেন পুরোপুরি রাত, অনেকটা রাত হয়ে গেল। তো আমরা যাচ্ছি বাসার দিকে চলে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোই ছিল, ভালোই কাটলো, আল্লাহর কাছে শুকর। তো আমরা চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।